হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জেড.এফ.এন চৌধুরী ফ্যামিলি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটাতে অনেক টুইস্ট আছে। আমরা আজকে বেড়াতেও যাব, শপিং করব, অনেক কিছু রান্নাবান্না করব। তো ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওটি এনজয় করুন সম্পূর্ণটি। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাই ভাবছিলাম কি খাবো। আর ভাবলাম স্যান্ডউইচের যে আমার রেসিপি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি, তাই স্যান্ডউইচই বানাবো। তো এখন আমি স্যান্ডউইচ বানাচ্ছি আর এখানে আমি যে আমার হাতের যে মশলাটা ব্যবহার করি নুডলসে বলেন আর যে কোনো স্ন্যাক্স তৈরি করার জন্য সেটা দিয়ে দিলাম। আর 2টা ডিম ভেঙে দিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি টেস্টিং সল্ট। আর কিছু দেইনি, আর একটু গোলমরিচের গুঁড়া দিলে আরও মজা লাগে। এই তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচের জন্য যে যে উপকরণ লাগবে সবগুলো আমি কেটে নিব। এখানে পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে ফেলবো। আর টমেটো, গাজর, শসা সব কিছু কাটবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আর অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করেন না, লাইকও করেন না। যারা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন না তাদেরকে বিশেষ করে অনুরোধ, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমার আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রোজার মাস চলে আসছে, আর রোজাটা কি কি করব না করব আগে থেকে প্রিপারেশন কি সব আপনারা পরের ভিডিওতে পাবেন। তাই আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এখানে আমি স্যান্ডউইচ এর জন্য ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। তো 3 পিস, 3টাকে 6টা করব, 6টা স্যান্ডউইচ বানাবো আমি। এখানে আমি ডিমটাকে কেটে নিচ্ছি সেই শেপে। এখন সস লাগিয়ে দিয়ে তার উপর ডিম দিয়ে দিচ্ছি। আর এখন পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের পাতা, মাংস যে ফ্রাই করেছিলাম সেই মাংস, সাথে শসা, গাজর সব কিছু দিয়ে দিব। আসলে ইজি আছে স্যান্ডউইচ বানানোটা। এইভাবেই আমি স্যান্ডউইচ বানাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা লাগে আর ক্রিস্পিও হয়। আর ট্রাই করে দেখবেন, ঝটপট করে যা থাকে তাই দিয়ে বাচ্চাদের হোক আর বড়দের হোক ঝটপট নাস্তা তৈরি করা যায়। তো আসলে ওভেন বা স্যান্ডউইচ মেকার না থাকলেও আপনি ফ্রাই প্যানে কীভাবে স্যান্ডউইচ তৈরি করবেন আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এখানে চাপ দিয়ে দিয়ে ওপর পিসটায় ব্রেড লাগিয়ে দিচ্ছি। আর এখন ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, আর তেলের মধ্যে হালকা চাপ দিয়ে দিয়ে স্যান্ডউইচটা একটু ভাজা ভাজা করব। এখানে আমি অল্প আছে ফ্রাই করছি, না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে স্যান্ডউইচটা খেতে ভালো লাগে না। তো আজকের ভিডিওটা অনেক লং, আর আজকের ভিডিওতে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এই দেখুন স্যান্ডউইচের কালারটা কত সুন্দর এসেছে, আর কাটার পরে ভিতরটা দেখতে কত ইয়াম্মি লাগছে। তো আশা করি আমার স্যান্ডউইচটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো সকালে নাস্তা করে তারপরে চলে গেলাম শপিং মলে। এখানে গিয়ে কিছু স্ন্যাক কিনছিলাম আমরা। তো এক জায়গায় যাব বেড়াতে আর দাওয়াতে যাব, আর তার জন্য আর যারাকে ডক্টরের কাছেও নিয়ে গিয়েছিলাম। তো ডক্টর দেখিয়ে তারপরে আমরা এই সুপার মার্কেটে এসেছি। এখানে এসে তো কিছু গ্রোসারি আইটেম নিব, আর এখানে যারা কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এসেছে। তো এখানে তারা বাপ মেয়ে দুজন শপিং করছেন আর আমি পিছন পিছন ভিডিও করছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার মেয়েটাকে মাশাল্লাহ দেখতে অনেক ভালো আছেন। আমার মেয়েটা খুব অসুস্থ, তো ওর জন্য একটু দোয়া করবেন সবাই। তো এই তো আমরা বেড়াতে চলে এসেছি, চেঞ্জ করে কাপড় চোপড় বাসায় গিয়েছিলাম, তারপরে এসেছি। তো এখানে আমরা নাস্তা খাচ্ছিলাম, আর আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল এখানে এসে। ওর শরীরটা ভালো না। আর তারপর আমরা বাসায় চলে এসেছি, এটা হচ্ছে বিকালবেলা। তো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। তো রাত্রে রান্নাটা সেরে নিব এখন, কারণ আমরা সন্ধ্যার সময় যাব একটু মার্কেটে। তো এখানে আমি রান্না করব অনেকগুলো আইটেম, আপনারা দেখতে থাকুন কি কি রান্না করি। এখানে দুইটা মশলা নিয়ে নিলাম দুই তরকারির জন্য। এখানে আমি চেলাপাতা শুটকি দিয়ে আলু ভুনা করব, আর অন্যদিকে চিংড়ি মাছ ভুনা করব। তো এখানে টাকি মাছ ভুনা বসিয়ে দিয়েছি, আর ভিডিওগুলো পুরোপুরি করতে পারিনি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। টাকি মাছ ভুনা আমাদের বাসার সবাই পছন্দ করে। তো টাকি মাছ ভুনাটা হয়ে গেছে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো কালারটা অনেক সুন্দর এসেছে। আর এদিকে আমার টমেটোর তরকারিটাও কষিয়ে ফেলেছি টমেটো দিয়ে। এখানে মাছ দিয়ে দিয়েছি, আর আমি টমেটোর তরকারিতে পরে মাছ দেওয়ার সময় আমি আবার হালকা রসুন দিই, ভালো লাগে। তো টমেটোর তরকারিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচামরিচ। আর অন্যদিকে আলু আর মূলা দিয়ে একটা ভাজি নিরামিষ তৈরি করব। তো এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আলু শুধু আলু দিয়ে নিরামিষ আমার ফ্যামিলিতে সবাই ভালো বাসে, পছন্দ করে খেতে। তো মাঝে মধ্যে এরকম মাছ ছাড়া নিরামিষও ভালো লাগে। আর এখন আমি আহ, এখানে শুটকি দেখতে পাচ্ছেন, শুটকি দিয়ে শুটকি বিরান করব। এখানে পানি দিয়ে দিলাম, আর শুটকির জন্য ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি, আর সেটাতে হালকা রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। তো আমরা শুটকির চাটনি করি না, সেটাই রয়ে গেছে, আর এটা খাওয়া হচ্ছে না দেখে আমি এটাকে ফ্রাই করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। তো এক সপ্তাহ পরে খেলেও কিছু হবে না। আর এখানে নিরামিষের জন্য আলু আর মূলা দিয়ে দিয়েছি, আর এখানে একটু ঝাল ঝাল করে চাটনিটা ভাজি করব, চাটনিটা ফ্রাই করব। তো এই তো চাটনিটা দিয়ে দিলাম। আর এখানে যে ঝোলটা দিয়েছিলাম সেটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় ফ্রাই করতে থাকবো। আর অন্যদিকে আমার ভাজিটা অল্প সিদ্ধ হয়ে গেছে, নিরামিষটা আমি পানি দিয়ে দিয়েছি। আর এই তো সন্ধ্যাবেলা রান্না বান্না কাজ শেষ করে আমরা মার্কেটে চলে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনবো বলে। ট্রেলার্সে কিছু কাপড় ছিল, সেগুলো এনেছি। আর
কিছু ড্রেস আমি কিনেছি আর যারার জন্য কিছু কাপড় কিনেছি, তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তারপরে দেখতে পারবেন কি কি কিনলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে আজকের দিন যেটা ভয়েস দিচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কি কি কিনেছি। এখানে আমি দুইটা থ্রি পিস কিনেছিলাম, আর থ্রি পিস গুলোর কালারটা অনেক সুন্দর, এখানে বোঝা যাচ্ছে না। তো থ্রি পিস গুলোর কোয়ালিটিটাও অনেক ভালো, কিন্তু ওড়নাটা আমার কাছে তেমন একটা গর্জিয়াস মনে হয় নাই, তাই আমি এর সাথে ম্যাচিং করে ওড়না নিয়ে এসেছি। থ্রি পিস গুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা ড্রেস, যেটা উনি গিফট পেয়েছেন কালকে আমরা যে দাওয়াতে গেছিলাম সেখানে। তো তারা আমাদেরকেও গিফট দিয়েছিলেন, আর সেগুলো আর দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর ড্রেসটা খুব সুন্দর ছিল। আর এখানে আমি আমার মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি তিনটা প্যান্ট আর দুইটা শার্ট। এগুলা ছেলেদের, কিন্তু আমার খুব ইচ্ছা আমার মেয়েকে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরাবো, তাই নিয়ে এসেছি। আর ওর আব্বু একটা প্যান্ট কিনেছেন। তো এখানে পর্দা দেখতে পাচ্ছেন, এই পর্দাগুলো আমি আরো আরো আছে আমার ঘরে টাঙানো, আমি আরো এক্সট্রা তিনটা নিয়ে এসেছি। আর এই তো সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন। সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম বেড়াতে, আমার মামি হন। তো মামিকে দেখতে গিয়েছিলাম, মামি খুব অসুস্থ, তো ওনাকে দেখতে গিয়েছিলাম। ওখানে গিয়ে এই তো যারা দুষ্টামি করছিল ওর সাথে আমার ভাইপোও ছিল, আমার আম্মু। তো আমরা গল্প করছিলাম আর চা নাস্তা খাচ্ছিলাম। তো যারা দুষ্টুমি করছিল, এইখানে আমার মামার বাসা এটা। আর এই তো এখন চলে এসেছি বাসায়। আসার সময় পেঁয়াজু চানা, যেটা বলে না চান ছোলা, যেটা বলে আপনারা বলেন ছোলা, আমরা বলি চানা, এগুলো নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে, সাথে সালাদও দিয়েছিল। তো এগুলো নিয়ে এসেছি বাসায় খাওয়ার জন্য। বাইরে গেলে এগুলো আমি নিয়ে আসি। আর মামার বাসায় যাওয়ার পর খালা আমাদের জন্য লন্ডন থেকে কাপড় পাঠিয়েছেন। তো এই কাপড়গুলো দেখতে অনেক সুন্দর ছিল, তো আসার সময় এগুলো নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।